আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব ডিফারেন্সিয়েশনের পরিবর্তনের হার সংক্রান্ত কিছু সমস্যার সমাধান। তো আমাদের প্রথম কোশ্চেনে কি বলা আছে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট লম্বা বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের মধ্যে 4 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হারে পানি ঢালা হচ্ছে। তো দেখো আমার কি কি দেয়া আছে। আমার দেয়া আছে পাত্রের ব্যাসার্ধ। পাত্রের ব্যাসার্ধ কত? আর ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। ঠিক আছে, এই পাত্রের মধ্যে পানি ঢালা হচ্ছে। তো আমরা যে পাত্রটাকে চিন্তা করি, পাত্রটা যদি এইটা সেই পাত্র হয়, এখন এই পাত্রের মধ্যে আমার পানি ঢালা হচ্ছে। এখন দেখো তো এই পাত্রের মধ্যে যখন আমি পানি ঢালবো, পানি ঢালার কারণে কি হবে? আমার পাত্রের ফাঁকা স্থানটা আস্তে আস্তে পানি দ্বারা পূর্ণ হবে না। তার মানে কি পাত্রের আয়তন, পাত্রের পানির আয়তনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মানে এই বৃদ্ধি পাওয়ার কারণে আমার পানির তলের উচ্চতাটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা নির্ণয় করতে হবে। এই যে আমি যখন প্রতি সেকেন্ডে পানি খেলতেছি, তার মানে কি আস্তে আস্তে আমার পানির উচ্চতাকে বৃদ্ধি পাবে না, যেহেতু আয়তন বাড়তেছে। এই পানির উচ্চতাটা কি হারে পরিবর্তন হচ্ছে সেইটাই বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ধরলাম যে আমার ডি ডিকি অফ ভি, এটা দেয়া আছে কত? 4 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আমার পানি তলের উচ্চতার কি হারে পরিবর্তন হয় সেটা বের করতে হবে। তার মানে আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে ডি ডিকি অফ এইচ। তো আমরা যদি ভাই ডিকি অফ ভি এর সাথে ডিকি অফ এইচ এর একটা রিলেশন বের করতে পারি, তাহলে তো অঙ্ক সলভ। আচ্ছা, তো দেখো এটা বের করার জন্য আমার কি নিতে হবে? যে এই সিলিন্ডার আকৃতির পাত্রের আয়তনের সূত্র কি? ভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। তো ইকুয়েশন থেকে আমরা কি দেখতেছি? আমার ভি কে আসলে আর আর এইচ এর ফাংশন, তাই তো? তো এইখানে ভি এর মানটা আর এর আর এইচ এর দুইটা চলকের উপরই ডিপেন্ড করে। তো আমরা দেখি আমাদের এই কেসে যে আমাদের কোনোটা কি অপরিবর্তনশীল আছে কিনা। যদি অপরিবর্তনশীল থাকে তাহলে আমরা সময় সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো তাকে ধ্রুবক হিসেবে বাইরে বের করে দিব। তো দেখো তো আমার এই পাত্রের প্রত্যেকটা জায়গায় কি আমার আর এর মান সেম না? এখানে আর এর মান যা, এখানে আর এর মান যা, এখানেও আর এর মান তা, এখানেও আর এর মান তা। তার মানে কি আমার প্রত্যেকটা জায়গায় আর এর মান সেম। তো যখন আমি একে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিব, তখন কি আমার পাই আর স্কোয়ারটা বাইরে চলে আসে না? আর কি থাকে এখানে? ডি ডি কি অফ এইচ থাকে। আচ্ছা, আমার বের করতে হবে কি বলতো? আমার বের করতে হবে ডি ডি কি অফ এইচ ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারি? ডি ডি কি অফ ভি ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ডি কিউ ভি এর মান কত? ডি কিউ ভি এর মান দেয়া আছে 4, পাই আর এর মান কত দেয়া আছে? আর এর মান দেয়া আছে 3, 3 স্কোয়ার। তাহলে উত্তর কত? 4 ডিভাইডেড বাই 9 পাই সেন্টিমিটার পার সেকেন্ড হারে পানিতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা পরের কোশ্চেনটা দেখি। এখানে কি বলছে? গোলক আকৃতির বেলুন হতে 900 সিসি পার মিনিট হারে গ্যাস বের হচ্ছে। যখন ব্যাসার্ধ 360 সেন্টিমিটার, তখন ক্ষেত্রফল কি কি হারে পরিবর্তন হবে? দেখো তো যে এইটা আমার একটা বেলুন ছিল, হ্যাঁ, চিন্তা করে একটা গোলকাকৃতির বেলুন, এখান থেকে ক্রমাগত গ্যাস বের হচ্ছে। এই গ্যাস বের হওয়ার কারণে কি হবে বলতো? বেলুনটার আয়তন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে না? বেলুনটা আস্তে আস্তে আমার চুপসে যাবে, এই ছোট হয়ে গেছে, ঠিক আছে? এখন কি হারে চুপসে যাচ্ছে বা কি হারে আয়তন পরিবর্তন হচ্ছে, এটা কার সমান? বেলুন থেকে যে হারে বাতাস বের হয়ে যাচ্ছে তার সমান না? তো দেখো আমার একে দেয়াই আছে 900 সিসি পার মিনিট। তার মানে আমার ডি ডি কি অফ ভি দেয়া আছে কত? 900 সিসি পার মিনিট। এখন এখান থেকে যখন বেলুন থেকে গ্যাস বের হচ্ছে, বের হওয়ার কারণে বেলুনটা আস্তে আস্তে ছোট হচ্ছে। এখন আমার বের করতে বলছে কি, যখন এর ব্যাসার্ধ 360 সেন্টিমিটার, মনে করো এই পজিশনে বেলুনের ব্যাসার্ধ আরটা হইছে কত? 360 সেন্টিমিটার। এখন এই বেলুনটার ক্ষেত্রফল কি হারে পরিবর্তন হবে সেটা বের করতে বলছে। তো আমরা বের করতে বলছে কি ডি ডিকি অফ এ। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা এই ডিডিকি অফ ভি এর সাথে ডিডিকি অফ এ যদি একটা সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে কোশ্চেন সলভ। তো দেখো বেলুনের হচ্ছে আয়তনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব না? যেহেতু আমার পরিবর্তনের হাত দিয়ে আছে সময়ের সাপেক্ষে, তাহলে ডি ডিকি অফ ভি ইকুয়ালস টু কি লিখবো? ডি ডিকি অফ 4/3 পাই আর কিউব। আচ্ছা, এখানে দেখো যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করে দিই, 4/3 পাইকে ধ্রুবক হিসেবে বাইরে চলে যায়। আর আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 3 আর স্কোয়ার। কিন্তু আর তো আসলে কি এর ফাংশন না, একে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে। কি 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 অফ আর, এখান থেকে কি পাই আমরা? 4, 3 আর 3 বাদ যায়, 4 পাই
আর স্কোয়ার ডি ডিকি অফ আর। আচ্ছা, এবার আমরা কি জানি বেলুনের ক্ষেত্রফল বা গোলকের ক্ষেত্রফল এ কোস টু কি 4 পাই আর স্কোয়ার। এখন আমার লাগবে কি, আমার লাগবে ডিকি অফ এ। উভয় পাশে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেই 4 পাই আর স্কোয়ার। তো এখানে দেখো 4 পাই ধ্রুবক হিসেবে বাইরে চলে আসে, আর আর কে ডিফারেন্সিয়েট আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, টুয়াইস আর পাবো। আর তো হচ্ছে কি এর ফাংশন না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিব। তো এখানে কি পাই আমরা 8 পাই আর ডিকি অফ আর। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি পাইলাম, ডিকি অফ এ ইকুয়ালস টু 8 পাই আর ইন্টু ডিকি অফ আর। এখানে যদি আমরা একটা 2 আর আর নিই, তাহলে এখানে কি লেখা যায়, 4 পাই আর স্কোয়ার লেখা যায় না। এই পাই, এই আর আর এই আর কাটাকাটি যায়, আর 2 এর সাথে 4 গুণ করলে আবার 8 পাই আর হয়ে যায়। ইনটু কি লিখতে পারি, ডিকি অফ আর। তো দেখো তো এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা সমান কি লেখা যায় দেখো তো, এই জিনিসটার এই জিনিসটা সেম জিনিস না। তাহলে আমরা কি লিখতে পারি, ডিকি অফ এ ইকুয়ালস টু 2/r ইন্টু ডিকি অফ ভি। 2/r ডিকি অফ ভি এর মান কত, 900। 2/360 ইন্টু 900। এখান থেকে উত্তর আসে 5। একক কি, সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, সেন্টিমিটার স্কোয়ার পার মিনিট হবে। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, এর পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে কি বলছে, কোন আকৃতির পাত্রের উচ্চতা দেয়া আছে। হ্যাঁ, কোন আকৃতির পাত্রের উচ্চতা এইচ ইকুয়ালস টু কি দেয়া আছে, 10 মিটার। আর কোনকের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়ালস টু দেয়া আছে 5 মিটার। এখন কি বলছে যে পাত্রটিতে প্রতি মিনিটে 1.5 মিটার কিউব পার মিনিট হারে পানি খেলা হচ্ছে। তো যদি আমরা পাত্রটাকে চিন্তা করি, আচ্ছা এটা হচ্ছে আমার সেই কোন আকৃতির পাত্র, এটা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তার উচ্চতা। তোমার এই দুইটা একটা দেয়া আছে। আর বলছে এখানে হচ্ছে আমরা 1.5 মিটার কিউব পার মিনিট হারে পানি খেলতেছি। এখান থেকে আমরা ক্রমাগত পানি খেলতেছি। এই পানি খেলার কারণে কি হচ্ছে, এই কোনো আকৃতির পাত্রের যে ফাঁকা স্থানটা আছে সেটা হচ্ছে পানি দ্বারা আস্তে আস্তে পূর্ণ হচ্ছে। তার মানে কি আয়তনটা পানি দখল করে নিচ্ছে। তার কারণে 1.5 মিটার কিউব পার মিনিট হারে এই কোনো আকৃতির পাত্রের আয়তনও চেঞ্জ হচ্ছে। তার মানে আমার এখান থেকে কি বলা যায়, আমার ডিকি অফ ভি দেয়া আছে কত, 1.5 মিটার কিউব পার মিনিট। আচ্ছা, তো আমার এখানে দেখো তো কি বের করতে বলছে, যখন পানির উচ্চতা 4 মিটার হবে তখন পানির উচ্চতা কি রূপে পরিবর্তন হবে। এই যে ভাইয়া দেখো আমরা এখানে যে ক্রমাগত পানি খেলতেছি, পানি খেলার কারণে কি হয়েছে, এখানে তো দেখো যেখানে এই যে এই জায়গায় দেখো ফাঁকা স্থানের পরিমাণ কম, তার মানে এখানে অল্প পানি খেললে উচ্চতা বেশি পূর্ণ হয়ে যাবে। এইখানে যখন আস্তে আস্তে উপরে উঠতেছি, আস্তে আস্তে দেখো আমার হচ্ছে কোনকের ফাঁকা স্থানের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি এইখানে আমার হচ্ছে এই পজিশনে মনে করো হচ্ছে আমার কোনকের উচ্চতাকে আছে 4 মিটার, এই পজিশনে আমার কোনকটা কি হারে উচ্চতা বৃদ্ধি পাবে কোনকের এই পানি খেলার কারণে সেইটা বের করতে হবে। ঠিক আছে, তো এই পজিশনের জন্য আমরা ডিকি অফ এইচটা বের করতে হবে। তো দেখো যদি আমরা তাহলে এই ডিকি অফ এইচকে বের করার জন্য আমার ডিকি অফ এইচ এর সাথে ডিকি অফ ভি এর একটা রিলেশন স্থাপন করতে হবে। তো দেখো আমরা কি জানি কোনকের আয়তনের সূত্র কি, ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানেও দেখো এই যে আয়তনটা আছে, আয়তনটা একই সাথে আর আর এইচ এর ফাংশন। ঠিক আছে, তো দেখো এইখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আর আর এইচ সেম না।
এখানে যেমন এইচ এর চেঞ্জ হচ্ছে ক্রমাগত ক্রমাগত আর এরও চেঞ্জ হচ্ছে। এখানে দেখো আর হচ্ছে এতটুকু, এখানে দেখো আর এর মানটা বড় হয়ে গেছে। এমনি ক্রমাগত যত উপরের দিকে উঠবো আর এর মানটা আস্তে আস্তে বড় হবে। তার মানে কি আমার এইখানে আয়তনের পরিবর্তনের সাথে সাথে আর আর এইচ এর দুইটারই পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার বের করতে হবে কি উচ্চতার পরিবর্তনের হার। তো উচ্চতার পরিবর্তনের হার বের করার জন্য আমরা এই আর স্কোয়ারটাকে এইচ দ্বারা প্রতিস্থাপন করে ফেলবো। কেমনে প্রতিস্থাপন করবো দেখো তো, আমার আর ইকুয়ালস টু দেওয়া আছে 5 মিটার, এটাকে আমরা কি লিখতে পারি h/2 লিখতে পারি না? তো এখানে বসাই দিই 1/3 পাই আর এর জায়গায় h/2 হোল স্কোয়ার ইন্টু এইচ। তো এখান থেকে কি আসে 1/12 পাই এইচ স্কোয়ার, আর এইচ গুণ করলে কি হয় এইচ কিউব হয়। তাহলে এখন যদি আমরা একে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেই, ডি কিউব ভি ইকুয়ালস টু 1/12 পাই, তো ধ্রুবক সে বাইরে চলে আসছে। এখানে থাকে কি ডি ডি কি অফ এইচ কিউব, আচ্ছা 1/12 পাই, আর ডি কি অফ এইচ কিউব। তো এইচ কে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি পাবো বলতো 3h স্কোয়ার। কিন্তু এইচ তো আমার টি এর ফাংশন, তাই একে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিব। তাহলে এখানে কাটাকাটি করলে কি থাকে 1/4 পাই এইচ স্কোয়ার ডি ডি কি অফ এইচ। আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে ডি ডি কি অফ এইচ, 4 ইন্টু ডি ডি কি অফ ভি ডিভাইডেড বাই পাই এইচ স্কোয়ার। তো দেখো 4, আমার ডি ডি কি অফ ভি এর মান দেয়া আছে না? ডি ডি কি অফ ভি এর মান কত 1.5 পাই, আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 স্কোয়ার। 6 ডিভাইডেড বাই পাই ইন্টু 16, 3/8 পাই। এটা হচ্ছে আমার উত্তর। তো আমি কি বলতে পারি, যখন উচ্চতা 4 সেন্টিমিটার তখন 3/8 পাই মিটার পার মিনিট হারে মিটার পার মিনিট হারে পানির উচ্চতা বৃদ্ধি পাবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো।